আসসালামু আলাইকুম, জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো পরে বিস্তারিত। যে কারণে 64 নেতাকে বিএনপির শোকজ। এরপর জানিয়ে দিব যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়েছে বিএনপি, বলছে ওবায়দুল কাদের। এদিকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ, প্রধানমন্ত্রীর সফরে চোখ সবার। বেনজির ও তার পরিবারের নগদ অর্থের তথ্য চেয়েছে দুদক। ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর। ইসরায়েলের সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সবশেষে জানিয়ে দিব ইরানে ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না, বলছে ইরানের প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদ শোনার পাশাপাশি একটি লাইক করে দিন এবং আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। যে কারণে 64 নেতাকে বিএনপির শোকজ। দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিতে চাওয়া 64 নেতাকে শোকজ করেছে বিএনপি। তাদের মধ্যে চেয়ারম্যান পদে 24 জন, ভাইস চেয়ারম্যান 21 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 19 জন রয়েছেন। নেতাদের 48 ঘন্টা সময় দিয়ে উত্তর দিতে বলা হয়েছে। বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শোকজ চিঠিতে বলা হয়, গত 15 এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত হয়। বিএনপির নেতা হিসেবে আপনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। সুতরাং দলের সিদ্ধান্ত উপেক্ষা করে জালিয়াতি নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনার বিরুদ্ধে কেন দলের গণতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা 48 ঘন্টার মধ্যে যথাযথ কারণ দর্শিয়ে একটি লিখিত জবাবের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার উদ্দেশ্যে নির্দেশ প্রদান করা হয়েছে। যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়েছে বিএনপি, বলছে ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের নেতারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করে, জনকল্যাণে পরিকল্পনা গ্রহণ ও কর্মসূচি নির্ধারণ করে। আমরা সর্বদা জনগণের কাছে দায়বদ্ধ। অন্যদিকে বিএনপি গণবিরোধী রাজনীতি করে আসছে। রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে তারা জনগণকে শত্রু জ্ঞান করে শাসন, শোষণ ও অত্যাচারের স্ট্রিম রোলার চালিয়েছিল। সন্ত্রাস ও উগ্র জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা প্রদান করে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আর এখন সাংবিধানিকভাবে বৈধ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিশুদ্ধাগারের মাধ্যমে বিভ্রান্তি ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করে জনগণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে। এদিকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ, প্রধানমন্ত্রীর সফরে চোখ সবার। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর শেখ হাসিনা প্রথমবার বিদেশ সফরে করছে জার্মানিতে। গত ফেব্রুয়ারিতে তিনি দেশটিতে অনুষ্ঠিত মিউনিক সিকিউরিটি কনফারেন্সে যোগ দেন। তবে সেটি দ্বিপাক্ষিক সফর ছিল না, বহুপাক্ষিক প্রোগ্রামের অংশগ্রহণের বিষয় ছিল। থাই প্রধানমন্ত্রী শ্রেতা তাভিসিনের আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরে বুধবার ব্যাংকক গেছেন শেখ হাসিনা। সেখানে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক ও সামাজিক কমিশনের অধিবেশনে যোগ দিয়েছেন তিনি। থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া ও প্রশান্ত সাগরীয় বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশনের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ইরান ও ফিলিস্তিনের মধ্যকার যুদ্ধ বন্ধ করতে হবে। বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি, কারণ যুদ্ধের ভয়াবহতা আমি জানি। বাংলাদেশ কোনো যুদ্ধ চায় না। আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। সম্মেলনে রোহিঙ্গার সংকট মোকাবেলা এবং মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত নিয়ন্ত্রণে আসিয়ানকে ভূমিকা রাখারও আহ্বান জানান শেখ হাসিনা। বেনজির ও তার পরিবারের নগদ অর্থের তথ্য চেয়েছে দুদক। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি এফডিআর সঞ্চয়পত্র, স্থাবর অস্থাবর সম্পদের তথ্য চেয়ে জয়েন্ট স্টক সাব রেজিস্ট্রি অফিস সহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি। আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুদককে এসব তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। এছাড়া দুদকের অনুসন্ধান দল অভিযোগের বিষয়ে জানতে চেয়ে বেনজিরকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে দুদকের কমিশনার জহুরুল হক।
এর আগে 22 এপ্রিল পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে একটি কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন। পরদিন 23 এপ্রিল এই সংক্রান্ত রিট আবেদনের শুনানির পর হাইকোর্ট আগামী 2 মাসের মধ্যে ওই কমিটির কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন চেয়েছেন। এদিকে বেনজির আহমেদ এর বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুদকে আবেদন দেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রোববার দুদকে দেওয়া ওই আবেদনে বলা হয়, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ 34 বছর 7 মাস চাকরি করে গত 30 সেপ্টেম্বর 22 সালে অবসরে যান। অবসর গ্রহণের পর দেখা যায় বেনজির আহমেদ তার স্ত্রী ও কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি অর্জন করছেন, যা আয়ের তুলনায় অসম। ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর। ইসরায়েলের সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার হিজবুল্লাহর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে। খবর আল মানার টিভির। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ইসরায়েলের দখল করা ভূখণ্ডে ইসরায়েলি স্থাপনা নিশানা করে বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। তাদের দাবি, বুধবার সকালে কাতিউশা ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর ফিলিস্তিনের সুমেরা এলাকায় ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিনের গাজা ইসরায়েলি বাহিনী নির্বিচার হামলার প্রতিবাদ এবং লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিতে এই হামলা করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। পৃথক এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, দখলকৃত ফিলিস্তিনের আল রাহিব ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে আজ সকাল 10টার দিকে হামলা চালানো হয়েছে। ইরানে ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না বলছে ইরানের প্রেসিডেন্ট। ইরানের উপর ফের কোনো হামলা হলে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেন, ইসরায়েলের যদি ইরানের উপর হামলা চালালে ইসরায়েলের পরিণত হবে ভয়াবহ। মঙ্গলবার পাকিস্তান সফরের দ্বিতীয় দিনে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে তিনি এসব হুঁশিয়ারি দেন। রাইসি বলেন, যদি ইসরায়েল আবারও হামলা করে তাহলে ইসরায়েল আর থাকবে না। আন্তর্জাতিক গণমাধ্যম CNN এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে জানায়, ইসরায়েলকে হুমকি দিয়ে ইরানি প্রেসিডেন্ট আরও বলেছেন, যদি ইসরায়েল আবার ভুল করে এবং পবিত্র ইরানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে তাহলে পরিস্থিতি হবে ভিন্ন। এদিকে ইরানের বিশাল হামলার পাল্টা জবাব দিতে ইরানের ইস্পাহানে ছোট হামলা চালায় দখলদার ইসরায়েল। তবে উত্তেজনা থামিয়ে দিতে বিষয়টি চেপে যায় ইরান। তবে আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি ইসরায়েলও। CSN প্রতিবেদনে আরও জানায়, ইরানে আরও বড় হামলা চালানোর পরিকল্পনা করেছিল ইসরায়েল, কিন্তু পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে ভয় থেকে সিদ্ধান্ত পরিবর্তন করে।